ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, মোদিকে ফয়জুল করিম। দেশের নির্বাচনের পরিস্থিতি কি চাইনিজ কমিউনিস্ট পার্টি জেনেছে, বললেন মির্জা ফখরুল। জানাবো, আওয়ামী লীগ ক্রমে মিছিল বড় করতে চায়, ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা বৃদ্ধির ইচ্ছা, শীর্ষে শেখ হাসিনার বিকল্প ভাবছে না দল। এবং সর্বশেষ জানাবো, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, গোলামীর নয়, বলছেন নুরুল হক নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, মোদিকে ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আমাদের পাশের রাষ্ট্র ভারতে মুসলিমের উপর নির্মম নির্যাতন চলছে। ভারত থেকে মুসলিমদের নির্মূল করার অপচেষ্টা চলছে। ওয়াকফ আইন পরিবর্তন করে মুসলমানদের জায়গা জমি দখল করে নেওয়া হচ্ছে। মুসলিম সংখ্যালঘুদের উপর নানাভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। মসজিদ দখল করা হচ্ছে, মাদ্রাসা দখল করে নেওয়া হচ্ছে, এমনকি তাদের কবরস্থানের জায়গাটুকুও মোদী সরকার দখল করে নিচ্ছে। তিনি মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনার সামনে ভালো দেখছি না, আপনার ঘাড়ে ভূত চেপে বসেছে। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, কিন্তু মুসলমানরা ভুলে যায়নি। মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনদ তছনছ হয়ে যাবে। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, ওএসসি সহ সব সংস্থাগুলোকে ভারতের নির্মমতার বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহ্বান জানান। ফয়জুল করিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনাকে সুখে থাকতে ভূত কিলাই নাকি? আপনার চারপাশে নাস্তিকদের পদায়ন করেছে, তারা আপনাকে সুখে থাকতে দেবে না। আমার সতী স্ত্রী, আমার সতী মা, বোন, ফুফু, খালা, চাচির আইন এরা করবে না। এদের ব্যাপারে আমি ভালো ভাষা ব্যবহার করতে চাই না। এই কমিশন পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব করার সাহস পায় কিভাবে? নারী কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান এবং কমিশন বাতিল করলেই হবে না, বরং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার উন্নয়নের উপরে জনগণ থুতু নিক্ষেপ করবে। আপনার উপর আমাদের সাপোর্ট আছে বলে আপনি যাচ্ছে তাই করবেন, এটি হতে দেওয়া হবে না। বিদেশি কোনো সংস্কৃতি আমাদের উপর চাপানোর চেষ্টা করবেন না। তিনি আরো বলেন, সংস্কারের আগে নির্বাচন নয়, আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কারের আগে গুন্ডামি মার্কা নির্বাচন জনগণ সহ্য করবে না। জনতাকে প্রস্তুত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি আসছে। আগে সংস্কার পরে নির্বাচন, এই দাবিতে আমরা অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করব। জনতা নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি আগে সংস্কার। ইসির সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দিতে হবে, এ দাবি এখন অধিকাংশ রাজনৈতিক দলের। একক কোনো দলকে সরকার বিশেষ কোনো সুবিধা দিলে তা দেশের জনগণ বরদাস্ত করবে না। বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়নি। হাজারো শহীদের রক্ত আর হাত পা চোখ হারানো পঙ্গুত্ব বরণকারীদের সঙ্গে বেইমানি করলে পরিণতি শুভ হবে না। দেশের নির্বাচনের পরিস্থিতি কি চাইনিজ কমিউনিস্ট পার্টি জেনেছে, বললেন মির্জা ফখরুল। বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জানেন যে চীন কমিউনিস্ট পার্টি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না, তবে তারা জেনেছে যে নির্বাচন পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি। আমরা তাদের সেটুকু ব্রিফ করেছি। মির্জা ফখরুল বলেন, চীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের বিএনপির বৈঠক হয়েছে। এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের বৈঠক। তাদের সঙ্গে আমাদের অনেক পুরনো সম্পর্ক আছে। মাঝে 15 বছর ছিল না, কারণ ফ্যাসিস্ট সরকার তার অনুমতি দেয়নি। এখন সেটাকে আমরা আবার পুনরুজ্জীবিত করেছি বলে চীন কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক আরো গভীর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে। চীন সবসময় একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তারা একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। তারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়। আওয়ামী লীগ ক্রমে মিছিল বড় করতে চায়, ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা বৃদ্ধির ইচ্ছা, শীর্ষে শেখ হাসিনার বিকল্প ভাবছে না দল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। 5ই আগস্টের বিপর্যয়ের ধাক্কায় কিছু সময় স্থবির থাকার পর এক পর্যায়ে দলটি কেন্দ্রীয় কিছু কর্মসূচি পালন শুরু করে ঝটিকা মিছিলের মাধ্যমে। প্রথম দিকে এতে উপস্থিত ছিল নিতান্ত হাতে গোনা, তবে সম্প্রতি আওয়ামী লীগের মিছিলের আকার বাড়ার পাশাপাশি সংখ্যাও বাড়ছে। দলের কয়েকজন নেতা বলেছেন, তাদের সাংগঠনিক পুনর্গঠন চলছে এবং কর্মীদের মধ্যে সমন্বয় তৈরি হওয়ার মিছিলগুলোতে অংশগ্রহণ বাড়ছে। দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাচীনতম সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমরা নির্দিষ্ট পরিকল্পনা ধরে আগাচ্ছি। আস্তে আস্তে আমাদের আন্দোলনের তীব্রতা বাড়বে। তবে আমরা তো নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারছি না, নিরাপত্তার বিষয়টা অগ্রাধিকার
সহযোগিতাকে রেখে আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করছি। আওয়ামী লীগ কর্মীদের কথা বলে জানা গেছে 5ই আগস্টের পর বর্তমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে পর্যায়ক্রমে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মিছিল হচ্ছে। একাধিক কর্মী জানিয়েছেন এসব মিছিলের সমন্বয় দলীয় সভাপতি শেখ হাসিনা নিজেই করেছেন। সর্বশেষ গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার খবর পাওয়া গেছে। মিছিলে অংশ নেওয়া এর আগে দুদিনে রাজধানী থেকে আওয়ামী লীগ ও এর সঙ্গে যুক্ত কয়েকটি সংগঠনের অন্তত 10 জনকে গ্রেপ্তার করা হয়। 20 এপ্রিল রাজধানীর একাধিক জায়গা সহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মীরা। এর আগে 18 এপ্রিল যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নার নেতৃত্বে এবং 15 এপ্রিল রামপুরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে মিছিল হয়। 6 এপ্রিল রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মিছিল হয়। পরে মুরাদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম মহানগরেও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একাধিক মিছিল করেছে। যুবলীগের সম্পাদক মণ্ডলীর এক নেতা বলেন, যারা মিছিল করছেন তাদের নেত্রী নিজেই সংগঠিত করে দেন। মিছিলকারীরা সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করেন। এখন ইউনিয়ন পর্যায়ে মিছিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, দলের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া নেতৃত্ব আস্তে আস্তে রিঅর্গানাইজড হচ্ছে, অনেকখানি গুছিয়ে এসেছে। সংগঠন গুছিয়ে আসার কারণে সমন্বয় করা যাচ্ছে, যে কারণে কর্মসূচি কর্মীদের অংশগ্রহণ বাড়ছে। আগামী দিনে আরো ভালো হবে। আওয়ামী লীগ ও দলটির একাধিক সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রায় প্রতিদিনই তৃণমূলের বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, গ্রুপ কলেও তিনি কথা বলেন। এসব বৈঠক অনেক সময় 2-3 ঘন্টা ব্যাপীও চলে। জানা গেছে শেখ হাসিনা প্রায় প্রতিটি জেলায় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের দেশে থেকে যাওয়া যেসব নেতাকর্মী মিছিল মিটিং করতে পারবেন তাদের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। বিভিন্ন মাধ্যমে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টাও হচ্ছে, তবে আর্থিক সহযোগিতা প্রয়োজনের তুলনায় নগণ্য বলেই দাবি। ছাত্রলীগের এক সহসভাপতি বলেন, যারা ঢাকায় থাকেন তাদের মিছিলে আসার জন্য সর্বোচ্চ রিক্সা বা অটোরিক্সা ভাড়া দেওয়ার চেষ্টা করি। সব দিনই যে টাকা দিতে পারি এমন না। আবার যারা এসব মিছিলে আসেন তাদের তেমন প্রত্যাশাও থাকে না। দলকে ভালোবেসেই বেশিরভাগ কর্মী মিছিলে আসেন। রাজধানীর অনেক মিছিলে যোগ দেওয়া আওয়ামী লীগের এক কর্মী বলেন, আমাদের আরো কিছু বড় কর্মসূচি হবে। মিছিলের আকার বাড়বে। শুরুর দিকে আমাদের মিছিলে লোক থাকতো 15 থেকে 20 জন, এখন তা 100 জনে দাঁড়িয়েছে। ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, ঢাকায় মিছিল মিটিং করতে পারবে এমন অনেক গ্রুপ আছে। প্রতি গ্রুপে শতাধিক নেতাকর্মী রয়েছে। আগামী মাসে ঢাকায় 1000 খানেক নেতাকর্মী নিয়ে মিছিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের অবস্থান জানান দিতে চাই। দেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে অনেক কথা হচ্ছে। এ নিয়ে ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির একাধিক নেতার বক্তব্যে দেশের রাজনীতিতে বেশ আলোড়ন উঠেছিল। বলাবলি হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মতো আওয়ামী লীগের অপেক্ষাকৃত ভালো ভাবমূর্তি নেতাদের দলের দায়িত্বে বসানো হতে পারে, কিন্তু আওয়ামী লীগের নেতারা একে দল ভাঙার ষড়যন্ত্র বলেই দাবি করছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব শেখ হাসিনার হাতেই থাকবে। আর শেখ হাসিনাকে নিচের দিকে নেতৃত্বে পরিবর্তন আনার অনুরোধ করা হলেও তিনি রাজি হননি। দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ আলী আরাফাত বলেন, শেখ হাসিনার নেতৃত্ব দিচ্ছেন এবং শেখ হাসিনার নেতৃত্ব দেবেন। কেন্দ্রীয় কমিটির অন্য নেতারাও দায়িত্ব পালন করেছেন। মহানগর পর্যায়ের একজন নেতা বলেন, টেলিগ্রাম গ্রুপের আলোচনায় শেখ হাসিনার কাছে নতুন নেতৃত্ব নির্বাচনের অনুরোধ করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, এখন কাউকে দলীয় পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিলে সে জেলে পচে মরবে। নেতাকর্মীরা এখন লুকিয়ে থাকতে পারছেন, তখন তাও পারবেন না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেখ হাসিনা বলেছেন, দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই হবেন নেতা। নেতাকর্মীদের সংগঠিত করতে দেশের ভেতরে থাকা নেতাদের মধ্যে কাউকে মুখপাত্রের দায়িত্ব দেওয়ার বিষয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আলোচনা আছে, কিন্তু গ্রেপ্তার মামলার আশঙ্কায় আপাতত সে পথেও হাঁটছে না দলটি। দলটির দাবি, ইতোমধ্যে ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ানো হয়েছে। এ বিষয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেন, দেশে যারা আছেন তাদের মধ্য থেকে কেউ মুখপাত্র হবেন কিনা, সংগঠনের কাজ পরিচালনা করবেন কিনা, সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। যখন হবে তখন দেখা যাবে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেন, দেশে যারা আছেন তাদের মধ্য থেকে কেউ মুখপাত্র হবেন কিনা, সংগঠনের কাজ পরিচালনা করবেন কিনা, সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। যখন হবে তখন দেখা যাবে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।